नमस्कार बंधुरा केमन आছেন दास फैमिली ब्लग्स नतून आरेकटा भिडियोते आपनादेर सबाइके वेलकाम। तो आज के आमार रेसिपि हलो এই গরমের মধ্যে রুই মাছের ঝোল। আমি একদম পাতলা করে একটা রুই মাছের ঝোল তৈরি করব আলু আর টমেটো দিয়ে। তো রুই মাছের ঝোলটা আমি কিভাবে তৈরি করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েক টুকরা রুই মাছ নিয়ে নিয়েছি। এবার রুই মাছটাতে আমি কি করব, নুন হলুদ মাখিয়ে নেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কিভাবে বানাই। গরমের মধ্যে একদম হালকা পাতলা একটা ঝোল তৈরি করব। তো কি মশলা দেব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে আমি দিয়ে দিলাম নুন আর হলদি, আর এবার একটু মাছের মধ্যে দিয়ে দেব তেল। তো তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব একটু লেবুর রস। তো লেবুর রসটাও আমি দিয়ে দিলাম। এবার মাছের মধ্যে নুন হলুদটা তেলটা ভালো করে মাখিয়ে নেব। আর তেল আমি মাছের মধ্যে হয়তো সবসময় খেয়াল করেছেন, আমি যে কোনো মাছই বানাই আমি মাছের মধ্যে তেলটা দেওয়ার চেষ্টা করি। এই কারণেই আমি তেল দেওয়ার চেষ্টা করি যাতে করে মাছটা না ফোটে। তো মাছ যখন আমরা তেলে ছাড়ি তখন একটা ফোটা থাকে না, ফোটে না। আর এই তেলটা যদি কাঁচা তেল দিয়ে আগে আমরা মেখে রেখে দিই তবে মাছটা ফোটে না, তেলটাও আর গায়ে ছিটকায় না। তো এখানে এই যে আমি মাছটা মেখে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য মাছটাকে রেখে দেবো যাতে মাছের ভিতরে লেবু রস, নুন, তেল, হলুদগুলো ঢুকে যায়। তো এখানে তো আমি আলুও কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে একটু কুচি করে টমেটো কেটেছি সেটা মশলাতে দেবো বলে। আর এখানে আমি মশলাটাও রেডি করে নিয়েছি, বেশি কিছু দেবো না। আদা দিয়েছি ঝালের জন্য, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি। এবার এই যে টমেটোটাকেও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপর আমি একটা ড্রাই রোস্ট করব, একটা মশলা, শুকনা মশলা তৈরি করব। সেটার জন্য নিয়েছি এখানে এই যে দেখতে পাচ্ছেন জোয়ান, তারপরে আছে গোটা জিরে, আর একটু কালারের জন্য নিয়েছি দুটো শুকনা লঙ্কা আর তেজপাতা। তো আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব, ড্রাই রোস্ট করে মিক্সিতে পেস্ট করে নেব। তো চলুন আমি মশলাটাকে ড্রাই রোস্ট করে নিই। তো এই যে সব মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তো ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। তো যে কড়াইটাতে আমি এই মশলাগুলো ভেজেছিলাম সেই কড়াইটাতে এখন একটু তেল দিয়ে দিয়েছি মাছ ভাজির জন্য। তো তেলটাকে একটু গরম হতে দেব। তো তেলটা গরম হলে আমি মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ছেড়ে দেবো। তো দিয়ে দিলাম সব মাছগুলো, এবার ভেজে নেব। তো এই যে এভাবে আমি দুই পিস মাছকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজি হতে হতে আমি এদিকে ড্রাই মশলাটা করে নিয়েছি। মশলাটা বেশি গুঁড়ো করিনি, হালকা একটু গুঁড়ো করেছি। এবার এই যে কাঁচা মশলাটা যে আছে এটাকেও পেস্ট করে নিয়ে আসবো। মাছগুলোকে এখানে ভেজে নামিয়ে নিয়েছি। এখন মাছ ভাজা তেলে সামান্য একটু কালো জিরা দিয়ে দেবো। তারপরে যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো সব আলুগুলো আমি তেলে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সাইড করে একটু রাখবো, খালি মিডিল জায়গাটা খালি করে নিলাম। এবার পেস্ট করে রাখা মশলাগুলো আমি এতে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো 1 চামচের মতো হলদির গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনের গুঁড়ো, তারপর দেবো একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি বেশি দেবো না, যেহেতু আমি গোটা জিরার একটা পেস্ট করেছি সেই জন্য। ড্রাই রোস্ট করে একটু বানিয়ে রেখেছিলাম না, সেটা দিতে হবে, তাই আমি দিলাম না। ভালো করে এই যে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি, আলুগুলো সাইডেই থাকবে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো এই যে আমি নুনটাও দিয়ে দিলাম একবারে। আমি বলেছি পাতলা ঝোল করব, তার জন্য আমি নুনটা একটু বেশি পরিমাণেই দিলাম। মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না
মশলা থেকে তেল বেরিয়ে আসছে। তো চলুন আমি মশলাগুলোকে 2-3 মিনিট এরকমভাবে ভেজে নিই, তারপর আবার ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন হয়তো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এই যে তেলগুলো চিপচিপ করছে। এবার কেটে রাখা টমেটোগুলোকেও দিয়ে দেবো। টমেটো ধুয়ে দিয়েছি, আর এই যে মিক্সির জারটা ধুয়ে রেখেছিলাম একটু জল দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও আলুর সাথে ভালো করে ভেজে নেব। তো খুব ভালো করে ভেজে নেব, আর আলু টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পর এবার আমি ঢাকাটা তুলে দেব। ঢাকা তুলে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে দেবো। সবজিটা পুরো ভাজা হয়ে গেছে, মশলা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। আমি একটু পাতলা ঝোলই করব বলেছি, তাই আমি একটু বেশি পরিমাণেই ঝোল দিলাম। তো ঝোলটাকে উতলাতে সময় দেব। তো ঝোলটা উতলিয়ে গেলে আমি মাছগুলোকে ছেড়ে দেব, আর ভাজা মশলাটাও ছেড়ে দেব। তো চলুন ঝোলটা উতলানো পর্যন্ত আমি অপেক্ষা করি। ঝোলের জাল উঠে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে সব ছেড়ে দেব। তো ভেজে রাখা মাছগুলো তো ছেড়ে দিলাম। মাছগুলোকে আরেকটু রান্না করে নেব, আর এবার উপর দিয়ে যে ভাজা মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেব। দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে দেবো। তো চলুন এভাবে আরো মিনিট 4-5 রান্না করে নিই, তারপর আমি সবজিটা নামিয়ে নেব। তো খুব সিম্পল হয়ে গেল আমার রৌ মাছের ঝোলটা। তো এখন নামিয়ে নেব। তো চলুন আমি নামিয়ে নিই, নামিয়ে আবার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন আমার সবজিটা হয়ে গেল, আমি একটা গামলায় নামিয়ে নিয়েছি এভাবে। তো দেখতে কি অসাধারণ লাগছে না? খেতে অবশ্যই ভালো লাগবে। তো গরমের দিনে এরকম টমেটো দিয়ে আলু দিয়ে রৌ মাছের পাতলা ঝোল আপনারাও একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে তারা যাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।